এই যে এই হচ্ছে ওনাদের সবকটা পুল ভিউ রুম। এখানে সিলিং এর এই কাজগুলো দেখো, ফল সিলিং করা রয়েছে। দারুণ খেতে। আর এই যা খাবার দাবার দেখছো এটা কিন্তু আমাদের লজিংয়ের সাথে ইনক্লুডেড। ওকে, আমাদের নিজস্ব দুর্গাপুজো হয়। আচ্ছা, দুর্গাপুজো মানে দুর্গাপুজোর থিম নামটা আছে আমার গ্রামের বাড়ি পুজো। আচ্ছা, তো একদম পুরো টিপিক্যালি মানে গ্রাম বাংলায় যে টাইপের পুজোটা হয় একদম ওই নিয়ম মেনে আমরা পুজো করি। বাহ, এই ব্যাপারটা একটু আমি তো একটা নতুন জানলাম যে আপনারা দুর্গা পুজোটা করেন এখানে। এটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, গেস্ট নিজে পেট নিয়ে আসতে পারে, সেটা যে কোনো পেট হতে পারে, আমাদের সবই অ্যালাউ আছে। বলেছিলাম যে এটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট। আর এদেরকে দেখে সত্যি আমি ম্যাগিকে মিস করছি। হ্যালো বন্ধুরা, সো আমি প্রিয়াঙ্কা এক্সপ্লোর উইথ অভিপ্রিয়া চ্যানেলের তরফ থেকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এই উইকেন্ডে অভিষেক একটু কাজের সূত্রে বাইরে আছে, আউট অফ কলকাতা আছে, তাই আমি ভাবলাম একা একা বাড়িতে বসে কি করব, তাই তোমাদের জন্য একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমিও বেরিয়ে পড়লাম। সো চলো আজকে যাওয়া যাক ব্রিদিং আর্থ রিসর্ট। আমরা পৌঁছে গেছি উস্তি রোড দিয়ে হয়ে, অলমোস্ট চলে এলাম। 1.5 ঘন্টা লাগলো আসতে এখানে। আরো এখান থেকে বাদিক বলছে না গো, আরো 1.3 কিলোমিটার বাকি আছে। তো বাইরে প্রচন্ড গরম, পুরো হিট, মানে 40-এর নিচে তো নয় ডেফিনেটলি। এখনো চেক করি নিয়ে সকাল থেকে। গাড়িতে প্রচন্ড মজা করতে করতে সবাই এলাম। কখন 1.5 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। আর বেশিক্ষণের ব্যাপার নয়, 15-20 মিনিটের ব্যাপার, চটপট করে পৌঁছে যাই। এই যে আমরা পৌঁছে গেলাম ব্রিদিং আর্থ। এটা ওদের পার্কিং এরিয়া, বেশ ভালোই বড় পার্কিং এরিয়া, অনেকগুলো গাড়ি একসাথে অ্যাকোমোডেট করা যায়। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের এখন জিনিসপত্র বেরোচ্ছে। এই হচ্ছে এখানকার রিসেপশন। চলো দেখি রিসেপশনে কি কি ফর্মালিটি রয়েছে। আমাদের আই কার্ড আনতে বলা হয়েছিল একটা, তো আমরা সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু আই কার্ড ক্যারি করেছি। এমন নয় যে একজনেরটাতে বাকি সবার হয়ে যাবে, সেটা না, একটা দিলে হবে না, সবারটা ক্যারি করতে হবে। থ্যাংক ইউ। এই হচ্ছে ইনফরমেশন, এখানে এগুলো ফিল আপ করতে হবে। আমাদের এই টোটোটা করে এবার যেতে হবে রুম অবধি। আমাদের পুল ভিউ রুম নেওয়া রয়েছে, তো এই টোটোটা করে এবার আমাদের যাব। আমরা টোটোতে আমরা সেট হয়ে গেছি। তো হ্যালো, সবাই হ্যালো করে দাও। হ্যালো। আমরা ওই টোটোটা করে আমরা বহুদূর ট্রাভেল করে এলাম, একদমই নয়, হেঁটেও চলে আসা যেত, বাট ওনাদের টোটোর ফেসিলিটি রয়েছে। খুব সুন্দর একটা জায়গা, মানে অ্যাকচুয়ালি ব্রিদিং আর্থ এরকমই ব্যাপার, খুবই সুন্দর একটা জায়গা। আর সব জায়গায় দেওয়ালে এরকম কলকা দেওয়া, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে 105 একটা রুম। আর এই হচ্ছে এখানে ওনাদের পরপর এগুলো পুল ভিউ। এটা হচ্ছে ওনাদের পুল, আমি দেখাবো এগুলো সব। আর এই হচ্ছে পরপর সব রুম। চল এবার রুমটা একটু দেখে নেওয়া যাক। 105 নম্বর রুম, এটা ওদের পুল ভিউ রুম। এই হচ্ছে ওনাদের পুল ভিউ রুম, খুব সুন্দর
মানে ভেতরটা এত সুন্দর, এই ডিজাইনগুলো করা আছে, খুব খুব সুন্দর। আমাদের আজকে বন্ধুদের একটা খুব ভালো ট্রিপ আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে নিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যে। তো হোপফুলি আমরাও এখানে ভীষণ এনজয় করব। এদিকে হচ্ছে ওয়াশরুম, এখানে সোপ, শাওয়ার ক্যাপ এগুলো দেওয়া রয়েছে, ডেন্টাল কিট সব দেওয়া রয়েছে। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, গিজার ফেসিলিটি রয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আমি সব জায়গায় যেখানেই যাই আমার একটু ওয়াশরুমটা ভালো দরকার হয়, কারণ এটা একটা আলাদাই কমফর্টের জায়গা। সো ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো এখানে। চলো রুমটা আরো একটু ভালো করে দেখাই যে রুমে আর কি কি দিয়েছেন ওনারা। একটা কাবার্ড দিয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে নিজেদের, বেশ ভালো বড় কাবার্ড। শীতকালের জন্য ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, মোটা ব্ল্যাঙ্কেট প্লাস কুশন দেওয়া রয়েছে। এখানে দিয়েছে একটা হট ওয়াটারের জন্য কেটেল দিয়েছে, দুটো কাপ রয়েছে, আর এখানে লেজ দেওয়া আছে, একটা গুড ডে বিস্কিট দেওয়া রয়েছে, আর চা বানাবার সরঞ্জাম দেওয়া রয়েছে, লাইক নেসক্যাফের কফি রয়েছে পাউচ, যেটা আমার জন্য খুব দরকারি, আর এখানে দুধের পাউচ প্যাকেটও দেওয়া রয়েছে। এই হচ্ছে বড় মিরর। বাইরে যা গরম, ভেতর থেকে বাইরে বেরোতে আর ইচ্ছা করছে না যদিও। আচ্ছা, ওনাদের ওয়েলকাম ড্রিঙ্কও কিন্তু সার্ভ করা হয়। থ্যাংক ইউ দাদা। এটা কিসের গো? আমপান্না? হ্যাঁ, ওই রুমেও আছে। আমাদের দুটো রুম আছে, 105, 106। চিয়ার্স একসাথে। চিয়ার্স। বেডটাও কিন্তু বেশ ভালোই বড়, এসি রয়েছে। এগুলো কি মাড হাউস? ওরকম টাইপের কি মাড হাউস? হ্যাঁ, মাড হাউস। হ্যাঁ, ওটাই। হ্যাঁ, মানে ওরা এই ক্যাটাগরিটা রেখেছে মাড হাউস। হ্যাঁ, কিন্তু এসি ফ্যান সবই রয়েছে। সো একটা বড় সোফাও দেওয়া রয়েছে, দুদিকে দুটো। এই যে পেছনে সোফাগুলো রয়েছে এতটাই চওড়া যে যদি ওরা একটা রুমে 3 জনের বেশি অ্যাকোমোডেট করতেও দেয়, বা বাচ্চা আছে সাথে, 2-3টে বাচ্চা আছে, তো সবাই কিন্তু এইগুলোকেও অ্যাজ আ বেড ইউজ করতে পারবে। এগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল আর বেশ ভালো চওড়া, অনেকটা জায়গা রয়েছে। এখানে কিন্তু দুটো এরকম বসার জায়গাও দেওয়া রয়েছে, তো তোমরা একটা রুমে বসে আরামসে গেট টুগেদার করতে পারো। সিলিং এর এই কাজগুলো দেখো, ফল সিলিং করা রয়েছে। সিলিং এর এই কাজগুলো দেখো, কি সুন্দর নকশা করা, কি সুন্দর আলপনা টাইপের করা। একটা শান্তি আছে ঘরটার মধ্যে। মানে এই যে রোদ থেকে আমরা জ্বলে পুড়ে আসিনি, কারণ আমরা পুরো এসিতেই এসেছি, কিন্তু বাইরের যে হিট, তারপরে এই যে ঘরে বসে যে আনন্দ করা, তাতে একটা শান্তি আছে। এই হচ্ছে ওনাদের সবকটা পুল ভিউ রুম। এখানে মাড হাউস টাইপেরই করা বাইরে থেকে, আর ভেতরে কিন্তু সব রকম ফ্যাসিলিটি রয়েছে, এসি, ফ্যান, এভরিথিং রয়েছে। বাইরে পুরো খড়খড়ে রোদ। এই হচ্ছে পুল। চলো পুলটা একটু দেখে। এই হচ্ছে ওনাদের পুল। আমরা আসবো বিকালবেলা, কারণ এখানে কিন্তু পুল আগেই জেনে নিয়েছি রাত 9টা অবধি খোলা আছে। তো আমরা পুলে বিকালে আসবো। পুলের পাশে এখানে একটা বসার জায়গাও রয়েছে, এদিকে আরো এরকম কিছু করা রয়েছে। রোদে আর পারছি না, অনেক দেখিয়ে দিলাম এখানে, এবার আবার যা দেখাবো বিকালবেলা।
এগুলোতে কিন্তু মিনি ফ্রিজও দেওয়া রয়েছে। ওকে, এখানে মিনি ফ্রিজ দেওয়া রয়েছে। কটেজ ভিউ, সরি কটেজ নাকি জানো ওটা, আরে লেক ভিউ যে রুমগুলো আছে, আমরা জানি না এখনো যে ওটাতে মিনি ফ্রিজ আছে কিনা, আমি জেনে নেবো, জেনে জানাবো, ঠিক আছে। 2টো বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো এবার আমরা একটুখানি লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করি, দেখি আজকে এখানে লাঞ্চে মেনু কি আছে। এই হচ্ছে ওনাদের খাওয়ার জায়গা, এখানেই তখন আমরা রুম ভেবে ঢুকে পড়েছিলাম। চলো দেখা যাক আজকে খাওয়ারে কি কি মেনু আছে ওনাদের। স্যালাড আছে, সাদা ভাত, সোনা মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, এটা কি আলু ঝিঙে পোস্ত, এটা কি ধোকার ডালনা, ওকে, চাটনি, পাঁপড়। আচ্ছা এদিকে ননভেজও আছে। এটা কি আছে গো, ফিশ পাতুরি, ওকে, মাটন কষা, ওয়াও মাটন রয়েছে। হ্যাঁ মিষ্টি আছে এখানে, রসগোল্লা, আর সাথে আছে আইসক্রিম। সবকটা জিনিস আপাতত নিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম, আগে টেস্ট গুলো দেখি কতটা ভালো। খাবার দাবার সাজিয়ে এনে বসেছি, এবার দেখি খাবারের টেস্ট কেমন। যদিও ভাত এই চামচ দিয়ে খাওয়াটা ঠিক বোঝায় না, তবু ধোকার ডালনা, প্রত্যেকটা খেতে খুব ভালো। আমি সেই আলটিমেটলি আবার হাতে নেমে এলাম, তখন চামচ দিয়ে খাওয়া যাচ্ছে না, খাবারের সেই টেস্টটাই আসে না চামচ দিয়ে খেলে। এবারে চলে এলাম পাতুরিতে, আর এই হচ্ছে মাটন। মাটন কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে মাটন। টেস্টটা পরে বলছি, আগে পাতুরিটা খোলা যাক। ওয়াও, এই হচ্ছে ভেটকি পাতুরি, বেশ ভালোই, কিন্তু মাছের পিসটাও দেওয়া আছে এতে। ভেটকি মাছের পাতুরি করেছে দারুণ খেতে। আর এই যা খাবার দাবার দেখছো এটা কিন্তু আমাদের লজিংয়ের সাথে ইনক্লুডেড, ওকে, মানে আমাদের যেটা রুম চার্জেস নিয়েছে এটা কিন্তু একটা প্যাকেজ হিসাবে। এই খাবারটা ইভেন কালকে সকালে আমরা যখন বেরোবো তখন তার ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে, সাথে কিন্তু তাদের ডিনারটাও ইনক্লুডেড আছে। খুব ভালো সেদ্ধ হয়েছে, ভীষণ ভালো সেদ্ধ হয়েছে মাটন। দারুণ ফাটাফাটি রান্না হয়েছে। এই এসে গেছে চাটনি,
দেখি চাটনির টেস্ট কিরকম। পুরো খেজুর, আমসত্ত্ব এগুলো দিয়ে বানানো চাটনি। খাওয়া দাওয়া শেষ করে এই হলো আইসক্রিম আর মিষ্টির পর্ব। যদিও আমি মিষ্টি আইটেম বেশি খাই না, সেই জন্য শুধু এইটুকু নিয়েই বসেছি। আমাদের লাঞ্চ ডান। এবার একটু এত পেট ভরে খেয়ে দিয়ে এবার একটু হাঁটতে বেরিয়েছি। এখানে আমাদের যেরকম পুল ভিউ রুম রয়েছে, এখানে কিন্তু এই যে লেকটা রয়েছে, এই লেকটার পাশেও কিন্তু রুম আছে। ওটা হচ্ছে লেক ভিউ রুম। আমি দেখাচ্ছি ওটা। আমরা ওটা বুক করিনি, কিন্তু আমরা চার্জেসের ডিটেলসটা দিয়ে দেবো আমি। এই যে ওনাদের ব্যাংকুয়েট হল এটা। এখানে কিন্তু বিয়ে বাড়ির বুকিংও হয়, ইভেন কোনো কর্পোরেট ইভেন্ট হলেও কিন্তু এখানে তোমরা বুক করতে পারো। বেশ ভালো এরকম লন টাইপের এরিয়া রয়েছে। এই যে এইটাই আমি বলছিলাম লেক ভিউ কটেজ। এগুলো হচ্ছে লেক ভিউ কটেজ। এই হচ্ছে ওনাদের ব্যাংকুয়েট হল। এখানে কিন্তু কোনো রকম তোমরা পার্সোনাল ইভেন্ট হলো বা কর্পোরেট ইভেন্ট হলো তোমরা এখানে বুকিং করতে পারো। দেখি তো গেটটা খোলা আছে কিনা। গেটটা লকও থাকতে পারে, জাস্ট দেখতে চাইছি। না, খোলা আছে। এই যে এই হচ্ছে ওনাদের কর্পোরেট ইভেন্টের জায়গা বা ন্যাচারাল বিউটিটা এখানে ভীষণ সুন্দর। এখানে শুধু স্টে করার জন্য নয়, এখানে কিন্তু ডে আউটিং এরও ব্যবস্থা রয়েছে। ডে আউটিং এর প্যাকেজটা একটু কমের মধ্যে পড়বে। আমি ডে আউটিং এর প্যাকেজটা বলছি। এই যে এটা হচ্ছে লেক ভিউ এর রুমগুলো। দুর্গা ঠাকুরের ফটোটা কি সুন্দর এখানে ড্র করা আছে, দেখো। এই যে এগুলো হচ্ছে লেক ভিউ রুম। কি সুন্দর আলপনা দেওয়া, দেখো। খুব সুন্দর, খুব সুন্দর। এই কটেজগুলোর পাশেই এখানটাতেও বাচ্চাদের প্লেইং এরিয়া রয়েছে। প্লাস এখানে এই যে এইগুলোর ওপর দিয়ে এরকম ডিজাইন করা রয়েছে। কেউ যদি এইগুলো ট্রাই করতে চাও করতে পারো, যেগুলো ঝুলে ঝুলে এপার থেকে ওপার যাওয়া। বাট ইটস রিয়েলি টু রিস্কি। বা এগুলো কতটা শক্তপোক্ত আছে আই ডোন্ট নো। বাট এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলো শুনেছি যে ওই অ্যাক্টিভিটিগুলো কিভাবে কি অ্যাভেল করতে পারবে, বাট ওগুলো কিন্তু পুরোটাই পেড। সো কিভাবে কি অ্যাভেল করা যাবে সেটা আমি আস্তে আস্তে জানাচ্ছি। আপনি জাস্ট একটু বলুন যে এখানে কি কি অ্যাক্টিভিটি আছে বা কিরকম কি চার্জেস আছে, কারণ আমরা শুনেছি যে এগুলো প্যাকেজের থেকে মানে আলাদা করে বুক করতে হয়। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি এখানে প্যাকেজ থেকে আলাদা বুক করতে হয়। আমাদের এখানে ম্যাম প্রথমত জিপ লাইন আছে, সব থেকে ভালো অ্যাডভেঞ্চার গেম। আমাদের 80 মিটারের জিপ লাইন আছে, ওটা চার্জেবল পরে 250 করে পার হেড। আচ্ছা। গান শুটিং আছে 50 রুপিস, গান 6 শট। শুটিং আছে 50 রুপিস 6 শট। আর্চারি 5 শট 50 রুপিস। আচ্ছা। বাচ্চাদের ট্রাম্পোলিং আছে, মানে জাম্প করা যায়। হ্যাঁ। জাম্পিংটা 50 টাকা পার হেড, আচ্ছা। 10 মিনিট টাইম। আচ্ছা। এখানে স্যার 5 এলিমেন্ট রোপ কোর্স আছে। 5 এলিমেন্ট রোপ কোর্সে আপনার 150 চার্জেবল। আপনি একটা অ্যাক্টিভিটি করলে 150 মানে হচ্ছে কি 5টা করলেও 150। আচ্ছা, একটা করলেও 150 কিন্তু পার হেড একজনের করে। হ্যাঁ, মানে 150 পার হেড। ওকে। বোটিং আছে এখানে 50 রুপিস পার হেড, প্যাডেল বোট। আচ্ছা। আর এগুলোর টাইমিং কি আছে, মানে বোটিংটা ম্যাম হাফ এন আওয়ার হচ্ছে কি 50 টাকা পার হেড। আর কায়াকিং আছে, যেটাকে রোয়িং বলা হয়। হ্যাঁ। রোয়িংটা 150,
মানে বোর্ড মানে পার বোর্ড 150 দুজন করতে পারবেন, একজন করতে পারবেন। আচ্ছা, ওকে। আপাতত আমাদের এই অ্যাক্টিভিটিগুলো আপাতত অন আছে। হ্যাঁ, মানে অনেক কিছুই আছে আপাতত, অল্প স্বল্প না, এখানে কিন্তু এবং প্রচুর timing এর activity ব্যাপার রয়েছে। আছে? হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস কটা থেকে কটা অবধি খোলা? টাইমিং স্যার হচ্ছে কি আপনার সকাল 9টা থেকে, এখন ধরুন হচ্ছে কি সন্ধ্যা তো 6টা হচ্ছে, 6টার সময় আমরা ক্লোজ করি। আর শীতকালে হচ্ছে কি 9টা থেকে 5টা পর্যন্ত। ওকে, এই টাইমের মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি যখনই, আর এখানে এসে কাকে বলতে হবে যে অ্যাক্টিভিটি গুলো করতে হবে, আপনাকে খুঁজে বলতে হবে? আমাকে বলতে হবে, আর একটা আমার পার্টনার আছে ওখানে। আচ্ছা, তো আপনি এখানে কোথায় বসেন, মানে আপনাকে কোথায় পাওয়া যাবে? রেস্টুরেন্টের পাশে। রেস্টুরেন্টের পাশে। আপনার নামটা একবার? সুকান্ত হালদার ম্যাম। সুকান্ত হালদার। ওকে, তো এখানে এসে সুকান্ত হালদার দাদার সাথে কথা বলতে হবে আর খুঁজে নিতে হবে এখানে যত অ্যাক্টিভিটি রয়েছে। ওকে, সব কিন্তু ট্রাই করতে হবে। সুকান্ত হালদার আর চিরঞ্জিত প্রামাণিক। মনটা আমাদের উসকুস করছে পুলে যাওয়ার জন্য, তাই এবার একটু দেখতে এলাম যে পুলের জলটা কতটা গরম এখন। কি অবস্থা পুলে? এখন নামা যাবে না, গরম। জলটা বলছে বিশাল গরম, আর একটু পরে নামবো। সো ফাইনালি রোদ পড়ে গেছে, অলমোস্ট সন্ধে হয়েই গেছে, বুঝতে পারছো। তো আমরা বেরিয়ে পড়লাম, এবার ঝপ করে গিয়ে ঝাঁপিয়ে পড়বো পুলে। জাস্ট দেখো ভিউটা দেখো, ওরা এখানে সব লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ সন্ধে হয়ে গেছে। কি অপূর্ব দেখতে লাগছে দেখো। এখানে স্ন্যাক্সেরও আইটেম রয়েছে, হোটেল থেকেই এটা দেওয়া হয়। পুলের পাশে এখানে স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। সকাল থেকে এসে যা বুঝলাম, সবাই বিকালে পুলটাই প্রেফার করছে। চলো একটু দেখে নি যে এখানে সন্ধ্যেবেলা কি কি সার্ভ করা হয়। আচ্ছা, এটা কিসের পকোড়া দাদা? পুরো ভেজ এটা। আচ্ছা, পনিরও দেখছিলাম, পনিরও আছে। এটা কি মিক্স করা আছে এতেই? আচ্ছা আচ্ছা, এর মধ্যে মিক্স করা আছে, পনিরও রয়েছে আর ভেজও রয়েছে। ভেজ বলতে তোমার এই পেঁয়াজ এরকম তো, পেঁয়াজ আলু, তারপরে মনে হলো বাঁধাকপি টাইপের আছে ওরকম না? হ্যাঁ, তারপরে কাঁচা লঙ্কার পকোড়াও আছে, জল আছে এখানে, চা কফি আছে, বিস্কিট রয়েছে। এটা কি রোজ থাকে এখানে? মানে হ্যাঁ, শনি রবিবার করে থাকে না? নামিয়ে দাও না তো ঠান্ডা হয়ে যাবে। আর মেনলি মেনু এগুলোই থাকে না? সাংঘাতিক গরম জল, একটু ঠান্ডা হয়নি জলটা, পুরো গায়ে না এই জায়গাটা পুরো তাপ লাগছে, মানে এই জায়গাটাতে মনে হচ্ছে না ছ্যাঁকা লাগছে গায়ে, এতটাই গরম জলটা, প্রচন্ড গরম। এখানে কিন্তু এই পুলের পাশে এই যে ছাউনি দেওয়া জায়গাগুলো শেড করা রয়েছে, এখানে কিন্তু বসার জায়গাও আছে। সো তোমরা এখানে অনেকজন মিলে আসলে বা গ্রুপে আসলে যে আমরা এনজয় গুলো করে থাকি, এখানে কিন্তু বসে তোমরা আরামসে পুলের সাথে সবকিছু এনজয় করতে পারো। প্লাস ওরা এখানে স্ন্যাক্সও প্রোভাইড করছে। কেউ যদি এখানে ড্রিঙ্ক করার কথা ভাবো, মানে এখানে বসে বা এই পুলের পাশে বসে, এটা কিন্তু পুরোপুরি এখানকার মেম্বারদের জিজ্ঞাসা করে, মানে ওনারদের জিজ্ঞাসা করে বা এখানে যারা স্টাফ আছে তাদের থেকে কনফার্ম করে সেটা করতে হবে।
কারণ তুমি সাডেনলি এখানে অনেক বাচ্চা কাচ্চাও রয়েছে, মানে অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছেন, তো যেহেতু বাচ্চা আছে তো হঠাৎ করে কিন্তু এখানে ড্রিঙ্ক নিয়ে নেমে দেওয়া যাবে না পুলে। ডেফিনেটলি ডিপেন্ড করছে ওনারা যদি পারমিশন দেন যে আপনারা ড্রিঙ্ক নিয়ে নামতে পারেন, তাহলে কিন্তু তোমরা পুলেও নামতে পারবে। আর পাশে যে বসার জায়গাগুলো রয়েছে, যে শেডগুলো করা রয়েছে, সেই শেডে কিন্তু তোমরা বসে আরামসে এনজয় করতে পারো। ফ্রেশ হয়ে নিলাম এখানে, এখন তো পুরো চানই করে নিলাম। চলো আরেকবার একটু পুলের ওখানটায় যাই। এখান থেকে শুনতে পাচ্ছি যে পুলের ওখানে কিন্তু লাইভ মিউজিক হচ্ছে, তো চলো একটু দেখাই লাইভ মিউজিকটা। সন্ধ্যেবেলা কিন্তু এখানে এন্টারটেনমেন্টের জন্য বেশ ভালোই ব্যবস্থা আছে, এমন নয় যে শুধু রুমে বসেই এনজয় করবে। এই হচ্ছে পুলের এখানে পরে এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে। এখানে কিন্তু সত্যিকারের মানে সন্ধ্যের টাইমটা ভীষণ ভালো কাটানো যাবে, মানে যেমন দেখালাম যে সবাই পুলে এনজয় করছে, নিজেদের মতো করে এনজয় করছে, কেউ কারোর গায়ে পড়া কিচ্ছু না, খুব সুন্দর মানে শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এরকম গান, সবাই নিজের নিজের মতো করে গ্রুপ করে এনজয় করছে। অসম, দারুণ এক্সপিরিয়েন্স, রিয়েলি ব্রিদিং আউট, দারুণ এক্সপিরিয়েন্স। খাওয়ার নো ডাউট টু গুড, এই এক্সপিরিয়েন্সটা জাস্ট দারুণ। এই আমাদের স্ন্যাক্স চলে এসেছে, যদিও এখন অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, 9:30 বাজে, বাট এই সবে আমাদের স্ন্যাক্স এলো। খোলো, এটা ওপেন করো। এই যে তন্দুরি চিকেন, এটা ফুল প্লেট। এটার দাম কত ছিল গো? 450 না? তন্দুরি চিকেন সেদ্ধ ভালোই হয়েছে, একবারে সুন্দর বেরিয়ে গেল। চলো ডিনারটা দেখে নিই আজকে কি কি আছে এখানে। সেই একই জায়গা যেখানে আমরা সকালে ডিনার করেছিলাম, মানে লাঞ্চ করেছিলাম। পিস পোলাও, ডাল মাখনি, এটা একটা ভেজ আইটেম কিছু রয়েছে, চাউমিন রয়েছে, আর সাথে ভেজ মাঞ্চুরিয়ান। এটা ফিশ ফ্রাই। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে, ভ্যানিলা আইসক্রিম, ওকে। ফিশ ফ্রাইটা দারুণ, ফিশ ফ্রাইটা সত্যি আইডিয়াল ফর ইউ। মিষ্টিটা শুনলাম খুব একটা ভালো ছিল না, সবার কাছেই ফিডব্যাক শুনছিলাম। তো আমি যেহেতু মিষ্টি খাই না, ততটা ট্রাইও করার চেষ্টা করিনি, বাট আইসক্রিমটা নিয়ে না বসলেই হয়। ভ্যানিলা আইসক্রিম ছিল, তাই আরামসে অনেকটা খেতে পারবো। সো আমাদের ডিনার ডান, সত্যি খুব ভালো ছিল ডিনার, একদমই মিথ্যা কথা বলবো না, বেশ ভালো, খাবারের কোয়ালিটিও ভালো। তো ডিনার ডান, এবার এখান থেকে রুমে যাই, আর একটু গল্প গুজব করে ঘুমাতে হবে। একটা কথা না বললেই নয়, যেহেতু এটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, আমি কিন্তু ম্যাগিকে সত্যি খুব মিস করছি, কারণ অভিষেক থাকলে আর যদি ম্যাগিকে আনতে পারতাম, মানে যেহেতু আমি এবারে একা এসেছি ফার্স্ট টাইম একটু দেখার জন্য, আর অভিষেকও ছিল না, তো ম্যাগিকে আমি একা এনে একটু সামলানো অসুবিধা হয়ে যেত আমার পক্ষে। ও এত লোকজন দেখে একটু বেশি খুশি হয়ে যেত, আর এত বেশি লাফালাফি করতো যে আমি ওকে নিয়ে সামলাতে পারতাম না একা। তো তাই
এরপরে নেক্সট ট্রিপ ডেফিনেটলি অভিষেকের সাথে ম্যাগিকে নিয়ে হবে। সো তখন তোমরা আরো আরো বেটার ভাবে ব্রিদিং আর্থকে চিনতে পারবে। হোপফুলি আমি তোমাদের ভালোভাবে দেখাতে পেরেছি, হোপফুলি আমি যতটা পেরেছি ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি, যেন কোথাও কিছু খামতি না থেকে যায় সেই চেষ্টাই করেছি। আগে একটু লজ্জা পেতাম যে ঠিক মতো বলছি কিনা, বা এত লোকের সামনে নিজে নিজে একা একা ক্যামেরা দেখে কথা বলা, এগুলো একটু লজ্জা পেতাম। বাট আস্তে আস্তে ব্যাপারটা এবার হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এখানে আমি এরকমও লোক পেয়েছি যে ফিমেল, সে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি তোমাকে ইউটিউবে দেখেছি, আর ইউ ইউটিউবার? না, ইয়েস ইয়েস, এক্সপ্লোর উইথ অভিপ্রিয়ার প্রিয়াঙ্কা। বলছে যে, ওরা বললো যে ইয়েস আমি তোমাকে দেখেছি, আমি তোমার ব্লগ দেখেছি, আমি তোমার ফলোয়ার। আই ওয়াজ লাইক থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো যে লোকে রিকগনাইজ করছে, অভিষেক নেই অ্যাটলিস্ট প্রিয়াঙ্কাকে রিকগনাইজ করছে এখানে। সো নেক্সট টাইম আমরা ম্যাগিকে নিয়ে এখানে আসব। আপাতত আজকে এবার রুমে যাই, রুমে গিয়ে একটু রেস্ট নিই আমরা, আর কালকে সকালবেলা আবার ইচ্ছা আছে ঝুপুং করে আবার পুলে চলে আসব, কিন্তু সেটা একটু তাড়াতাড়ি হতে হবে। দেখা যাক কত তাড়াতাড়ি উঠতে পারি সকালবেলা। সো চলো, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সো সকাল হয়ে গেছে, এবার আজকে হচ্ছে রবিবার। আমি এবার চটপট করে লক করে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে আসি। ব্রেকফাস্ট ওনাদের সকাল সকালে আমাদের মোটামুটি 8:30 নাগাদ ওনারা ফোন করে জানিয়েছিলেন যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো বাকিরা চলে গেছে, এবার আমি যাচ্ছি। একবারে চান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আর গরমে বাইরে বেরোতে গেলে এবার বারবার করে জল দরকার। তো রেডি হয়ে গেছি, এবার চটপট করে গিয়ে একটুখানি ব্রেকফাস্টটা করে নিই, তারপর 11টায় এখান থেকে চেক আউট। তার আগে চেষ্টা করবো আরো কিছু ভালো ওই সকাল সকাল একটু ফটো তুলে নেওয়ার, কারণ যত বেলা বাড়বে তত আরো ভিড় বাড়বে, রোদ বাড়বে। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। আজকে জুস আছে, তোমরা এই কাপ পুরি আছে, এটা উপমা। আচ্ছা চা রয়েছে, ব্ল্যাক কফি হবে, ব্ল্যাক কফি হবে, আর আপনার কোচ চাইলে হয়ে যাবে, অমলেটও হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আইটেম যেটা হচ্ছে ব্রেড বাটার। এখানে কিন্তু চাইলে ব্রেড বাটারও তোমরা বলতে পারো, ওনারা কিন্তু সার্ভ করে দেবে। এই হচ্ছে আপাতত আমার প্লেট। এর থেকে বেশি আমি এখন সকালে কিছু খেতে পারবো না, মানিয়ে নিচ্ছি। আর শুধু আলুর দমের টেস্টটা বোঝানোর জন্য তোমাদেরকে তাই একটা লুচিও নিয়ে নিয়েছি, আর ফুলকো লুচি একটাই ছিল ওখানে, বেশ ভালো ফুলকো, তাই ওটা আমি তুলে নিয়েছি। এই আমার চলে এসেছে ডিমের পোচ। এটা ওনাদেরকে বললাম, ওনারা ওখান থেকে বানিয়ে এনে টেবিলে দিয়ে গেলেন। ইনফ্যাক্ট আমি ফ্রুটস আনতে ভুলে গেছিলাম, তো আমি যেহেতু মানে বলে এসেছিলাম তখন, তো আমাকে এসে কিন্তু ওনারা টেবিলেই সার্ভ করে দিয়ে গেছেন। আমার ব্রেকফাস্ট ডান। এবার মোটামুটি সবকিছু গুছিয়েই রেখেছি আমি, বাকি একটু চেক করে নেবো যে কিছু ফেলে যাচ্ছি কিনা, তো তারপর বেরোবো। তার আগে আমি একটুখানি বেরিয়ে এই আশেপাশটা একটু দেখবো, যে রোদের মধ্যেই ঘুরবো, কিন্তু দেখবো যে আরো কিছু মিস করে যাচ্ছি কিনা যেগুলো দেখানো যেত। সো যেমন তোমরা জানো যে আমি এসেছিলাম এখানে ব্রিদিং আর্থ রিসর্টে, যেখানে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে।
তো এবার আমরা একটু জেনে নিই, উনি হচ্ছেন এখানকার ম্যানেজার সুসৌরভ নাগ। তো একটু আমরা জেনে নিই প্রপার্টির ব্যাপারে। আরো অনেক আমার কাছে কোয়েশ্চেন আছে, আমি ওনাকে জিজ্ঞাসা করবো। আগে শুনি প্রপার্টির ব্যাপারে, দাদা একটু বলুন। এটা টোটাল 3 একর্স ল্যান্ডের উপরে আছে। আমাদের এরকম কটেজ গুলো যেগুলো দেখছেন, কটেজ আছে আমাদের টোটাল 12টা। আমাদের দুর্গাবাড়ি নতুন রুম হয়েছে, হ্যাঁ ওইদিকে যেটা ওখানে লেকের আমাদের পাশে। 8টা। আচ্ছা আর আমাদের দুটো লেক ভিউ রুম আছে, একটা আচ্ছা। ফার্স্ট ফ্লোর, একটা গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা। তো অল টোটাল আমাদের 22 রুমস ইনভেন্টরি। আচ্ছা বেসিক্যালি এই প্রপার্টিতে আমাদের কি হয়, ম্যাক্সিমাম প্যাকেজেই আমরা সেল আউট করি। উইকডেজ উইকেন্ডে ভ্যারি করে, আমাদের রেট অফ দ্য ডে হয়। এবার প্রাইস গুলো ভ্যারি করে, Depend কখন করছে, ডিপেন্ড হ্যাঁ। করে। ধরুন আপনার এখন একটা প্রাইস, উইন্টারে একটা প্রাইস, পিক উইন্টার একটা প্রাইস, আবার মার্চ মাসে একটা। আমরা কেন সেলিব্রেট করি, যেরকম হচ্ছে হোলি সেলিব্রেশন করি, আচ্ছা। 31st সেলিব্রেশন করি। ওকে আমাদের নিজস্ব দুর্গাপুজো হয়। আচ্ছা দুর্গাপুজো মানে দুর্গাপুজোর থিম নামটা হচ্ছে আমার গ্রামের বাড়ি পুজো। আচ্ছা তো একদম পুরো টিপিক্যালি মানে গ্রাম বাংলায় যে টাইপের পুজোটা হয়, একদম ওই নিয়ম মেনে আমরা পুজো করি। বাহ, এই ব্যাপারটা একটু আমি তো অ্যাটলিস্ট নতুন জানলাম যে আপনারা দুর্গাপুজোটা করেন এখানে। বাহ, এটা সত্যি ভালো তো লাগলো। এই ডিটেলস এর রেট টেট গুলো সব আপনারা পাবেন হচ্ছে অনলাইনে। আপনারা যদি করে অনলাইনে বুকিং হয় আমাদের, প্লাস অফলাইনে হয়। অফলাইনে যদি বুকিং করতে হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করলে আমি করে নেবো। আচ্ছা, এখানকার নাম্বারে ফোন করলে হ্যাঁ, কথা করলে বলে আমি নেওয়া করে যাবে। নেবো। আর অনলাইনে যেগুলো হয় সেগুলো আপনার অনলাইন রেট দেখে আপনারা করতে পারেন। ওকে, প্লাস আপনার নাম্বার তো আছেই, তো আলাদা করে আপনাকে ফোন করেও ডিটেলস নিয়ে নেওয়া যাবে। আমাদের কর্পোরেটও বুকিং হয়, এখানে কনফারেন্স হয়। আমাদের হ্যাঁ, দুটো হ্যাঁ। কনফারেন্স রুম আছে, ওকে একটা ক্যাপাসিটি অফ 20 to 30, হ্যাঁ। একটা ক্যাপাসিটি অফ 50 to 100। আচ্ছা ডে আউটিং প্রোগ্রাম হয়। ওকে, এগুলোর প্যাকেজ তাও মানে একটা আইডিয়া কিরকম এখন থাকতে যেমন পারে? চলছে, এখন যেটা চলছে ডে আউটিং এ 1470 করে পারে। আচ্ছা এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড হাইটি। আচ্ছা, আর এর মধ্যে কি অ্যাক্টিভিটিও ইনক্লুডেড না, না? ওটা অ্যাক্টিভিটি গুলো আলাদা থাকে। আলাদা আছে। Okay, আমি ওই জন্য বললাম, মানে যখন যেরকম হয়, কখনো কখনো অ্যাক্টিভিটি ইনক্লুড হয়ে যায়, হ্যাঁ কখনো কখনো হয় না। হ্যাঁ, সেই হিসাবে ভ্যারি ওগুলো করে। আপনাদের সাথে কথা বলে ইনক্লুড করিয়েও নেওয়া যেতে পারে যদি হ্যাঁ, করানো মানে যায়, হ্যাঁ, অনেকজন আসে, সেরকম ওটা প্যাকেজ তৈরি হয়ে যেতে হ্যাঁ পারে। একদম। কর্পোরেট ডে আউটিং প্রচুর হয় এখানে, হ্যাঁ 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 উইন্টারে বেসিক্যালি হ্যাঁ, প্রচুর হয়। অবভিয়াসলি। আচ্ছা, এবার আমরা একটু জেনে নেবো যে পাবলিক ট্রান্সপোর্ট এখানে কি আছে আসার জন্য। কারণ আমরা যেরকম তোমরা জানো যে গাড়ি নিয়ে এসেছি আমি, তো বাকি সবার জন্য, বাকি সাধারণ মানুষের জন্য যে তারা অন্যভাবে কিভাবে এখানে পৌঁছাতে পারে একটু বলো। একটা আছে আপনার বাস, যেটা হচ্ছে ধর্মতলা থেকে পেয়ে যাবেন আপনারা, আচ্ছা যেটা হচ্ছে ধর্মতলা উস্তি। আচ্ছা উস্তির বাসে আপনারা উঠে ডাইরেক্ট বেলেডাঙ্গা নামতে পারেন। আদারওয়াইজ ধর্মতলা থেকে যেটা এসপ্ল্যানেড, ওখান থেকে যে বাসগুলো ডায়মন্ড হারবার বা রায়চকের দিকে যাচ্ছে, হুম সিরাকলে নেবে, ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। আচ্ছা। ওটা করে এখানে ডাইরেক্ট চলে আসতে পারেন। বাহ, মানে আর একটা খুব ওয়ে একটাও হচ্ছে, problem নয়। না, আর একটা ওয়ে হচ্ছে আপনি ডায়মন্ড হারবার আর আমাদের শিয়ালদা যে লোকাল আছে, হ্যাঁ ওই লোকালে করে আপনারা শিয়ালদা থেকে নেত্রা বলে একটা স্টেশন আছে, ওখানে নামবেন। ওখান থেকে অটো পেয়ে যাবেন, জাস্ট 15 থেকে 20 মিনিট আমাদের মানে property। অটোতে ব্রিদিং আউট বলেই একদম এখানে ব্রিদিং এনে আউট নামাবে। বলে ওরা নামিয়ে দেবে। বাহ, তাহলে তো সত্যি খুব ভালো। এখানে আসার জন্য পাবলিক ট্রান্সপোর্ট অনেকগুলোই অ্যাভেলেবেল, হ্যাঁ। এমন নয় যে জাস্ট একটাই আছে বা শুধু বাসই আছে, হুম। সেটা নয়। প্লাস আমরা এখানে কি আপনারা গ্রাম টাম দেখতে চাইলে, অনেকে চাই যে গ্রাম দেখবো, চাষবাস দেখবো, আচ্ছা, থেকে এগুলো আমরা ফেসিলিটি আমরা করে দিই। আপনারা কি নিয়ে গিয়ে আমরা ঘুরিয়ে নিয়ে নিয়ে গিয়ে আসেন? ঘুরিয়ে নিয়ে আসি। সত্যি খুব সুন্দর ব্যাপার একটা। আচ্ছা, আরো একটা জিনিস জেনে নেবো, যেহেতু দাদা বললেন যে এখানে কেউ কারোর বিয়েও এখান থেকে করতে পারে, মানে পুরো ইভেন্টটা এখানে প্ল্যান করতে পারে, তাহলে দাদা একটু আমাদের বলো যে একটা বিয়ে বা কোনো ধরো অন্য ইভেন্ট হলো, তো ডেকোরেটর, ক্যাটারার, এগুলো কি আমরা বাইরে থেকে আনতে পারি নাকি ব্রিদিং আর্ট আমাদের না, provide এখানে করবে? কি হয়েছে, এখানে আমাদের ডেস্টিনেশন ওয়েডিং হয়, প্রচুরই হয়। হ্যাঁ তো এখানে আমরা কিছু কিছু ক্ষেত্রে ক্যাটারিং অ্যালাউ করি, আচ্ছা বাট আমাদের যে রেগুলার গেস্ট আছে তারা সবসময় আমাদের ফুডটাই প্রেফার করে যে আমরা তাদের ক্যাটারিংটা দিই। আচ্ছা তো আমরা ক্যাটারিংটা আউটসোর্স আমরা দিতে পারি, কিন্তু ডেকোরেশনটা আমরা দিই না। আচ্ছা কারণ ডেকোরেশন অন্য কাউকে দিলে আমাদের প্রপার্টি প্রচন্ড নোংরা করে। আচ্ছা। সেই একটাই মানে প্রপার্টিটাকে maintenance মেনটেন এর রাখার ব্যাপার জন্য আছে, আমরা হ্যাঁ। ওইটা দিই না। আরেকটা কোয়েশ্চেন লাস্ট, যে আমি জানি যে এটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, আমার নিজেরই ল্যাব্রাডর আছে, কিন্তু আমি আজকে আনিনি কারণ যেহেতু আমি একা সামলাতে পারতাম না। তো তাই নেক্সট টাইম আমি আসার জন্য তোমার কাছে মানে আপনার কাছে জিজ্ঞাসা করা আমার, যে এখানে পেট ফ্রেন্ডলি ব্যাপারটা একটু ডিটেলসে বলে দিন। এটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, গেস্ট নিজে পেট নিয়ে আসতে পারে, সেটা
যে কোনো পেট হতে পারে, হ্যাঁ। আমাদের সবই অ্যালাউ আছে। হ্যাঁ স্পেশালি দেখুন পেটদের এখানে খাবারও পাওয়া যায়, আচ্ছা। যে আপনাকে বাড়ি থেকে ক্যারি করে আনতে হবে তার চিন্তা করতে হবে তা নয়, আমরা স্পেশালি পেটদের জন্য খাবার বানাই আলাদা, আচ্ছা ওটা এক্সট্রা চার্জেস এর হ্যাঁ, উপরে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর এমনি পেটস কিছু রেস্ট্রিকশন আছে, পেট শুড বি টয়লেট ট্রেন, pets are not allowed in the swimming pool and in the dining area, আচ্ছা but the pet can stay with you in your room. আচ্ছা মানে বাইরে এই গার্ডেন এরিয়াতে গার্ডেন এরিয়াতে ঘুরতে পারে, পুলের সাইড অব্দি কি নিয়ে যাওয়া নিয়ে যেতে যাওয়া পারে? যেতে পারে। পুলে ওনারা ডেফিনেটলি মানে ওরা ডেফিনেটলি নামবে না, কিন্তু পুলের সাইডে ওকে একদম রেখে একদম আমরা একদম। চলে যেতে পারি। একদম ব্যাস আর কি চাই, আমাদের সাথে রাখা নিয়ে কথা। লট অফ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও আছে, হ্যাঁ ওইদিকে আছে, প্লাস এই এত বড় এরিয়াটা ওদেরকে ছেড়ে দিলে ওরা তো দৌড়ে শেষ করতে পারবে না, এতটাই বড় এরিয়া। ঠিক আছে, খুব 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 ধন্যবাদ আপনাকে, সত্যি এখানকার হসপিটালিটি আমাদের ভীষণ ভালো লেগেছে। Thank you. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস। যদি আপনাকেও দেখতে পাই। ওই, কুছ বাবা গরম খুব, গরম খুব বেটা, গরম খুব গরম মাম্মা, খুব গরম। যেমন বলেছিলাম যে এটা কিন্তু পেট ফ্রেন্ডলি রিসর্ট, আর এদেরকে দেখে সত্যি আমি ম্যাগিকে মিস করছি। কি মিষ্টি মিষ্টি দুটো পুচকু এসেছে। আমরাও এবার বেরিয়ে গেলাম, রিসেপশনে সমস্ত টাকা পয়সা বুঝে এবার এখান থেকে এগোতে হবে। ঘরে সব চেক করে নিয়েছি যে কিছু ছেড়ে যাচ্ছে কিনা, অল ডান, অল ক্লিয়ার। সত্যি কথা বলতে হসপিটালিটি দারুণ, মানে গেস্টের কিসে ভালো কি খারাপ লাগছে না লাগছে বারবার জিজ্ঞাসা করা, বা মানে যা চাওয়া হচ্ছে সাথে সাথে সেটার ব্যবস্থা করে দেওয়া। শুধু ওই একটাই যেটা কাল রাতে বলেছিলাম যে একটু হয়তো ভিড় ছিল বলে একটু ফুড সার্ভিসটা একটু লেট হয়েছিল, রুমে দেওয়া বা পুলে দেওয়া, পুলের কাছে দেওয়া, তো সেটা একটু। কিন্তু হ্যাঁ, ফুড থেকে মনে পড়ে গেল, ব্রেকফাস্ট কিন্তু এখানে রুমেও সার্ভ করা হয়, ঠিক আছে। এখানে জায়গা মতো এসে বসে তুমি যদি খাও তাহলে মানে ব্রেকফাস্ট এরিয়াতে, তাহলে কি আলটিমেটলি তুমি সব খাবার অল্প করে টেস্ট করতে পারবে, কিন্তু রুমে গেলে ডেফিনেটলি ওরা তো সব কটা রুমে নিয়ে যেতে পারবে না, তো তাই তোমাকে সব অপশন বলে দেওয়া হবে যে সেদিনকার ব্রেকফাস্টে কি কি আছে, সেই অনুযায়ী তোমরা যা অর্ডার দেবে ওনারা কিন্তু রুম অবধি পৌঁছে দিয়ে আসবে। তো কারোর যদি রুমেই বসে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে তো তোমরা কিন্তু সেটাও করতে পারবে। আশা করি এখানকার সমস্ত ইনফরমেশন আমি তোমাদেরকে ডিটেলসে দিতে পেরেছি। তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা ভালো লাগলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে সাবস্ক্রাইব করে নিজেদের সাথে রেখো, আর এই ভিডিওটাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর শেয়ার করে দিও সবার মাঝে, যেন সবাই এই ব্রিদিং আর্থে এসে নিজেদের উইকেন্ড ট্রিপ কাটাতে পারে।